ওয়াত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষ, তোমাদেরকে আমি একটা নফস, একটা জান থেকে সৃষ্টি করেছি, সেটাই হলো হযরতে আদম আলাইহিস সালাম। না অন্য কেউ? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফসের থেকে, একটা জানের থেকে সৃষ্টি করেছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিছে। পৃথিবীতে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু নিয়ম পদ্ধতি, কিছু পালন করার জন্য একটা গাইডলাইন দিছে। আমি উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝে আসবে। আমরা যদি আমাদের উপরে কোনো কেস লাগে যায়, কেস লাগার জন্য যদি আমাদেরকে জেলের ভিতরে দেওয়া হয়, আবার অপরাধের জন্য যদি আমাদেরকে কোন জায়গায় দেওয়া হয়, আওয়াজ দিবেন, কোন জায়গায়? জেলখানায় দেওয়া হয়। আবার ওই জেলখানায় যায়া আমাদের সীমা বেঁধে দিল 5 বছরের জেল হয়েছে। কয় বছরের জেল হয়েছে? 5 বছরের জেল হয়েছে। 5 বছরের জেল হওয়ার পর আমরা যদি জেলের ভিতরে যাই আবার অন্য কোনো একটা অপরাধ করি, তাহলে ওই অপরাধের শাস্তি আরো বাইরে যাব না? হ্যাঁ, বাড়বো। আর যদি জেলের যেগুলা নিয়ম বা যেগুলা আইন আছে, আইন মোতাবেক যদি আমরা সময়টুকু পার করে আসি, তাহলে আমরা জেলের থেকে মুক্তি পাবো। হ্যাঁ, মুক্তি পাবো, আমরা মুক্ত হইব। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পূর্বপুরুষের কি একটা ভুলের জন্য দুনিয়াতে আমাদের জেলখানা হিসেবে জেলে পাঠাইছে। এখান থেকে আমরা যদি আরো অপরাধ করে যাই, এই শাস্তি খাড়ার জায়গায় যদি আরো কি করি, আরো অপরাধ করি, তাহলে আমাদের শাস্তি আরো কি হবো? বাড়বো। সেটার এই জায়গার নাম কি হবো? সেটার জায়গার নাম হবো, যে মেহমানখানা আছে সেটার নাম হবো জাহান্নাম। আর যদি এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করা হিসাবে, আল্লাহর গাইডলাইন হিসাবে, আল্লাহর নিয়ম আইন হিসাবে চলি, তাহলে আমরা সঠিক হিসাবে শাস্তি এখানে পার করে আমরা কোন জায়গায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো।